এই যে সামুদ্রিক মাছ যেভাবে আহরিত হয় আমরা দেখতে পাচ্ছি যে গভীর সমুদ্র থেকে যারা মাছ ধরেছেন তারা এই যে কুলে চলে এসেছেন ট্রলার নিয়ে, এবং সেখান থেকে মাছ এই যে ঝুড়িতে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের যেখানে মাছ শুকানো হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রলার এখানে আছে, সাথে পাখিদের এই যে উড়াউড়িও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এই যে এভাবে দ্রুত পায়ে এভাবে এগিয়ে যাচ্ছেন, আরেকজন ভাই যে এভাবে নিয়ে আসছেন। তারা অনেক কষ্ট করে রাতের বেলায় দিনের বেলায় অনেক কষ্ট করে গভীর সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে তারা এভাবে তারা মৎস্য আহরণ করে থাকেন, এবং এই মৎস্যটি ঠিক যেভাবে চলে যায় আমি ঠিক পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। চলুন এই মাছটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখি, আর একবার দেখিয়ে যাই। এটি হচ্ছে যে এখান থেকে মাছ গভীর সমুদ্র বন্দর থেকে নিয়ে ধরে, এটি হচ্ছে দুবলাচর, বাংলাদেশের সবচাইতে বড়। আমি একটু দৌড়ায় যাই। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পড়লে দুবলাচর। দেখি কিভাবে এখানে মৎস্য, এই যে আমার এক ভাই দেখছে এখানে যে মুরগি নিয়ে যাচ্ছে। আমরা দেখি এখান থেকে আবার কিন্তু চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দুইজনের দায়িত্ব এই পর্যন্ত আনা, এবং বাকি দুইজনের দায়িত্ব এখান থেকে ফুল তাদের যেখানে শুকানো হচ্ছে সে পর্যন্ত নিয়ে যাওয়া। দেখি আমি ভাইদের সাথে দৌড়াই পারছি না, তারপর আমি এই সাইডে যাওয়া দেখি। হ্যাঁ, এখানে অনেক মাছ এই যে এখন আনা হলো, এই মাছগুলো দুইজন এখানে দায়িত্বে আছেন, তারা শুকাবেন এখানে ভাগ করে। আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ এই যে এভাবে সুন্দর করে দিচ্ছেন, আর দুইজন এখানে প্রক্রিয়া করছেন। এই প্রক্রিয়াজাত মাছ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এখানে তারা থাকেন। ওই যে আরেকটি টিম এখানে তারা কাজ করছে আনার জন্য, একই প্রক্রিয়া চলবে। আবার আমরা দেখতে পাচ্ছি এই প্রখর রোদে যখন মার্চ মাসে বালি গরম হয়ে যায় তখন কিন্তু এখানে মাছ মারা খুব কঠিন হয়ে যায়। তখনই তাদের বিদায়ের ঘন্টা বাজে, অর্থাৎ মাত্র 5 মাস সময় তারা এখানে থাকেন। পুরোটা সময় তাদের অত্যন্ত সংগ্রামে কাটে, কারণ এর মধ্যেই হানা দেয় কখনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, ঘূর্ণিঝড়, সিডার আইলার মতো প্রলয়ঙ্করী ঝড়, যা কিনা এই জেলে ভাইদের আশাকে তছনছ করে দেয়, এমনকি জীবনও নিয়ে নেয় সিডারের মতো আঘাতে। দেখতে পাচ্ছি সে একই প্রক্রিয়া, এবং তার চেয়ে সুন্দর মনোমুগ্ধকর প্রক্রিয়া হচ্ছে এর আশেপাশে যে সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে, কতই না সুন্দর, সত্যি অপূর্ব। রূপসী বাংলার এই রূপ দেখে জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন প্রথিত যশা ব্যক্তিবর্গগণ। এই যে এইমাত্র ঘাট থেকে যে মাছগুলো নিয়ে আসলো আমি দেখতে পেলাম, আপনারাও ভিডিওতে দেখবেন। সেই মাছগুলো এই যে এখনই বাছা হচ্ছে, প্রক্রিয়া করা হচ্ছে, তারপর শুকানো হবে, তারপর এই যে এভাবে শুকানোর মাধ্যমে এটা বিক্রি করা হবে। এই যে আমাদের ভাই আরও নিয়ে আসছেন, এই যে দেখা যাচ্ছে সুন্দর করে দ্রুত পায়ে এগিয়ে আসছেন। ওই যে ট্রলারে করে আসলো, দেখবো কি কি মাছ আসলে এখানে আছে। ভাইদের সাথে, হ্যাঁ এই যে এই যে ট্রলার থেকে এই মাছগুলো ছেড়ে এই যে কি সুন্দরভাবে এই করে দিচ্ছে, একদম ফুলফিল A to Z আমরা দেখতেছি। বাহ, অনেক ধরনের রয়িতা মাছ আছে, টাইগার চিংড়ি আছে, অনেক কিছু আমি নাম পাইছি। হ্যাঁ, ট্যাংরা আছে, গাগলা টিংরা, অনেক কিছু। এটা কি মাছ? এই যে এটা বাঁশপাতা মাছ আছে, অনেক মাছ আছে। আমি দেখবো আজ অনেকক্ষণ, আবার যাবো দেখি ভাইদের সাথে। এই যে দেখতে পাচ্ছি এই যে পিছনে ট্রলার থেকে এই যে ভাইরা মাছ নিয়ে আসছেন, এই মাছ নিয়ে কোথায় রাখা হবে আমি ততটাই আপনাদেরকে দেখাবো। দেখি এই যে এখান থেকে চেঞ্জ করে নেওয়া হচ্ছে দুইজন, অর্থাৎ দুইজনের দায়িত্ব হচ্ছে ওই যে ট্রলার থেকে এই পর্যন্ত, এখান থেকে আবার চলে যাবো এখানে। আমিও সাথে সাথে যাচ্ছি, আপনারাও সঙ্গেই থাকুন। এই যে আসলে অনেক কষ্ট এভাবে মাছ আনা,
ওই যে এখান থেকে দেখছি এই মাছগুলো একদম ঠিক কিভাবে আনে তার ফুল প্রক্রিয়াটি আমরা দেখছি। এই যে এখান থেকে এনে এইভাবে ঢেলে দিবে। হ্যাঁ, এইভাবে কিন্তু মাছ শুকানো হচ্ছে আর সেই মাছগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করছে আমাদের এই জেলে ভাইয়েরা, এই দুবলাচলের জেলে ভাইয়েরা। দূর দূরান্ত থেকে এখানে এসে তারা দেশের জন্য পরিবারের জন্য কাজ করছে। আপনি পিছনে থাকেন, আমি এটা আপনি এখানে থাকেন। ভাইরা খুব ফুর্তির লোক, খুব ফুর্তির লোক। উনি একজন বিশেষ ক্যাডার, খুব ফুর্তির লোক। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মোংলার কোথায়? শিলা পদ্মমারি না, মাদ্রাসা রোড। মাদ্রাসা রোড। এই যে এত কষ্ট করে, এই যে খুব কষ্ট, এভাবে দিনে রাত 10টা 11টা 12টার সময় আছে। হ্যাঁ, সব সময়ের জন্য কাজ করা লাগে, সব সময়ের জন্য কাজ করা লাগে না? তা এই যে ঝড় জলস্বাস হলে তখন কি করেন? এখন তো বলে থাকি। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি এক এক করে দেয়, আবার নেবো আমি। জেলে ভাইদের যে জীবন যাপন এখানে যুদ্ধে একটা জীবন যুদ্ধ, এখানে এই যে ঝড় আসে, ঘূর্ণিঝড় আসে, সবকিছু সিডর আয়লা সবকিছু এর মধ্যে থেকে ঠিক এইভাবে আনা লাগে। এই যে দেখেন আপনারা, এই দেখেন কি এই অবস্থা আমাদের জেলে মাঝিদের জীবনযাত্রা। আর আপনারা বলেন মাছের দাম এত কেন? এর ভিতর থেকেই জেনে এর ভিতর থেকে আসলে আপনারা বুঝতে পারবেন যে কি জীবনে এখানে একের পর এক এই যে আনতেছে। আচ্ছা ভাই, আপনারা তো এর ভিতরে নাই মেরে দেন, আপনাদের কোনো কষ্ট হয় না? কষ্ট হয় না, শীতের সময় প্রচুর কষ্ট হয়। অনেক কষ্ট হয় নাকি? হ্যাঁ, আসি তাহলে আসি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মোংলার কোথায়? শিলা পদ্মমারি না, মাদ্রাসা রোড। মাদ্রাসা রোড। এই যে এত কষ্ট করে, এই যে খুব কষ্ট, এভাবে দিনে রাত 10টা 11টা 12টার সময় আছে। হ্যাঁ, সব সময়ের জন্য কাজ করা লাগে, সব সময়ের জন্য কাজ করা লাগে না? তা এই যে ঝড় জলস্বাস হলে তখন কি করেন? এখন তো বলে থাকি। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি এক এক করে দেয়, আবার নেবো আমি। আমি ধরতেছি, সমস্যা নেই, আমি একা ধরতেছি, সমস্যা নেই। আমাদের এই জেলে ভাইরা এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ, দেখেন কি কষ্ট, এই কি কষ্ট। আমি তার দেখতেছি, আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, এই ঝড় জলোচ্ছ্বাস, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলাচরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়, বাঘ কুমির সব কিছুর ভয়। হ্যাঁ, কুমির আছে, এখানে সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা। এটা কেজি কত করে? এটা 1000। 1000 এই সেই রূপচাঁদা না? হ্যাঁ হ্যাঁ, টাকাও পাওয়া যায়। মানে এখানকার সবচেয়ে দাম, সবচেয়ে দামি মাছ এটা। আচ্ছা, আর এগুলো কি? ওগুলো ছক্কা বলে।
ঘুরাই দেখাই দে আর কিছু দেবে না শাকিল বাবা বটি কান অনেক উঠা তো দিয়ে পোশাক কটা একটু ফেলাই বসে করে হলো পোশাক কটা ভাই আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কেমন লাগতেছে ভাইবো? ঠান্ডা লাগে অনেক? ও আচ্ছা আচ্ছা। অনেকগুলো আজকে ভিআইপি আসছে, এমপি, আরএলসি। এই সাগর পাড় তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তাই? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 কোন স্কুল? এখানে হাইলাইট মাধ্যমিক বিদ্যালয়। কোন ক্লাস? ক্লাস 6। এর আগে আসছো সাগরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই সুন্দরবন বিখ্যাত কেন জানো? আচ্ছা, সুন্দরবন বিখ্যাত কেন? ধন্যবাদ। এই যেখানে আসছো এটার নাম কি জানো? এই জায়গার নাম কি? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এখানে কি আছে দুবলাচরে? শুটকি মাছ না? আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এই যে সেই সুন্দরবনের হরিণ। সুন্দরবনে প্রায় 1.5 লক্ষ হরিণ আছে এবং 125টি বাঘ আছে। পৃথিবীর ম্যানগ্রোভ সুন্দরবন। সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে কেওড়া গাছ, সুন্দরী গাছ এবং এই সেই শ্বাসমূল, যে জন্য একে বলা হয় ম্যানগ্রোভ সুন্দরবন। আমরা এখন দুবলাচরে ছোট একটি খালের মধ্যে আছি। কিনতে চাই কিভাবে কিনবো? কত টাকা? বিক্রি হয় এগুলো। আচ্ছা আচ্ছা। এই মাছটা বিক্রি হচ্ছে আপনার আজকে এর দর ছিল আপনার 7,000 টাকা, অর্থাৎ 175 টাকা কেজি মাত্র? হ্যাঁ। এত বড় মাছ? আর এই যে মেটটা, এইটা বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। দেখি মেটটা। হ্যাঁ, মেটটাই এত বড় মেট মাত্র 500 টাকা কেজি। বাহ বাহ। 5 কেজির মতো হবে? হ্যাঁ, 5 কেজি হয়েছে ওটা। আচ্ছা আচ্ছা। আর এইখানেও তো জাগলা আছে। হ্যাঁ, তো ধরেন কেউ খুলনা থেকে কিনতে চায়, কিভাবে সে নিতে? ওই মাছটা খুলনায় যদি মাছটা আপনার পাইকারি বাজারে একটা মাছ বিক্রি হয় না, ওইরকম আরো তো ডাক হবে। হ্যাঁ হ্যাঁ। ডাকে যেটা কিনতে পারে এটার দাম বলেন না, খুলনায় এখানে যেমন 175 করে বললো, খুলনায় হলে কত করে বলবে? খুলনায় থেকে আবার দাম আছি আমরা। ভাই আপনার বাড়ি কোথায়? ছোটখাজর। কোন উপজেলা? কাটাখালী। এই যে আজকে আমি আসছি ভাইদের সাথে, এই যে জেলা পল্লী দুবলাচর, আমি আজকে মাছটা, এই হচ্ছে সেই চারা। লম্ফ বলে, ল্যাম্প। আচ্ছা ঠিক আছে, আজকে মাছ আমি করবো, আমিও করবো। দেখি কি সিস্টেম দেয়। জোড়া দেয় না? ও গালে গালে জোড়া লাগবে, বুঝছেন আপনারা? হ্যাঁ, গালে গালে জোড়া লাগবে এটা। এই না? আচ্ছা, এই দিয়া এই যে এই হচ্ছে আমাদের সেই সিস্টেম। এই যে গালে, এই যে দেখুন গালে আর গাল মিলবে। হ্যাঁ, গাল আর গাল মিলে এই যে এইভাবে। এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছ, লইট্টা। এই যে জেলেপল্লির এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা ভাই, আপনাদেরকেও শুভেচ্ছা। হ্যাঁ, এইদিকে এই যে সবাইকে শুভেচ্ছা জেলেপল্লি থেকে ভাইদের সাথে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা।
কাজ করুন। প্রতিবারই না তোর মুখ নেই যে আমাদের ঝামেলা কিটা জানে আমাদের বিরাট ঝামেলা অন্ধকারে আমি খালি সাপের কারবার করা দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ সাপটা বিষাক্ত, সাপটা বিষাক্ত, হ্যাঁ মরা হোক কিন্তু মরা হোক, বিষ। বিষ। কাকড়ার কামড়ে কিছু হয় নাকি? না, আমি এই কারণে এই জুতো ভাই দিয়ে ঘুরে বেড়াই। ও আচ্ছা আচ্ছা, না ভালো। ভয়ানক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বাহ, কি একদম দিনের মতো আলো যায়। ভালো আছেন সবাই? এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ, এই যে যে শাপলা পাতা মাছ। আপনি করেন, হ্যাঁ ঠিক আছে, এটা একটাই হচ্ছে, হ্যাঁ দেখা যায় যাচ্ছে। এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এটা উঁচু করা যায়? ও এটা কি লেজ? লেজ 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 এই মাথা হ্যাঁ ওটা লেজ। ও লেজ দিয়ে ধরা। কতটুকু ওজন হবে এটা? 1 মণ হবে তো। এটা লেজে কাটা আছে? হ্যাঁ কাটা আছে। 1 মণ? 1 মণ। বাবা, কত করে কেজি এগুলো? এটা 300 টাকা কেজি। কত কেজি? 300 টাকা। এখান থেকে 9-10,000 টাকা দাম আছে। হয়। এটা 10,000 টাকা হবে। শাপলা পাতা, এই যে দুবলাচর থেকে তোলা না? হ্যাঁ। বাবা, এই সেই দুবলাচরে সেই শাপলা পাতা মাছ, অনেক বড় মাছ। এটার দাম প্রায় 10,000 টাকা হবে। এরকম একটা মাছ পেলে আর লাগে না। এইটা এখন শীতকালে খুব সুস্বাদু মাছ। সুস্বাদু না? আচ্ছা, দুবলাচরের এই যে এই জায়গা থেকে আপনি দেখছেন, শুটকি পল্লী থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পুরো বাবা কি মাছ! শাপলা পাতা খুব ওজন, খুব। আচ্ছা, শুভেচ্ছা। দুবলাচরে যেদিকেই তাকাবো শুধু শুটকি আর শুটকি। যদি বলি সেই কানা মাথা থেকে শুরু করে জামতলা পর্যন্ত দেখা যাবে এই শুটকি পল্লীর এই সুন্দর নমুনা, যেখানে এই কর্মচাঞ্চল্য, কর্মব্যস্ততায় এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা। ভাই, আপনার বাড়ি কোথায়? ফয়লার কোথায়? শঙ্করনগর না? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আসেন আপনি? 5 বছর ধরে আসেন। কেমন লাগে আপনারা যে সমুদ্রে আসেন, এখানে 5 মাস থাকেন? খুব ভালো লাগে। না আসতে পারলে একটু মন আনসার করে নাকি? আর ভাই, ভাই আপনার বাড়ি কোথায়? গামছা মাথায়? একই একই এলাকায়, তাই তো? আচ্ছা ঠিক আছে। এর বাড়ি বাগা। ভাইয়ের বাড়ি কি ভাগা নাকি মাথায়? আপনার নাম কি? আপনি কতবার আসছেন এখানে? 2 বার। কেমন লাগতেছে আপনার? ভালো লাগে। আচ্ছা, চমৎকার। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? রামপাল নিউ মার্কেট না? আপনি কি প্রতি বছর আসেন? তাই এই যে সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল, ওই যে সিডারের সময়, ওই যে 2007 সালে 15 নভেম্বর এখানে ছিলেন না? হ্যাঁ, আমিও বলে রাখতে চাই 2007 সালের 15 নভেম্বর এখানে কিন্তু 5 মাস থাকা যায়। সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, বা অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত। তো 2007 সালে কিন্তু এখানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডার এখানে আঘাত করেছিল, এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সুন্দরবন এবং সুন্দরবনের এই দুবলাচর, এই চরে না? আপনি কি ছিলেন ওই সময় দুবলাচরে? আচ্ছা আচ্ছা, তো যিনি ছিলেন, যে ভাই ছিলেন, আমি একটু তার সাথে কথা বলছি। তো আপনি আরো ওই সময় কোথায় আশ্রয় নিয়েছিলেন ঘূর্ণিঝড়ে? জঙ্গলের ভিতর ছোট খাল ছিল, সেই খালের ভিতর ট্রলার নিয়ে আশ্রয় দিল। এখানে কি কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? কেউ মারা গেছিল? বহুত লোক মারা গেছিল না? 2007 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল, তখন তো এখানে সবাই ছিল। ওই যে তার ছেলে কালকে কবির নাম ওর আব্বা মারা গেছিল। আসেম এখানে এখানে মারা গেছে। এই সরে এই ঘূর্ণিঝড়ের সিডারের সময় কি মারা গেছিল? মগরে টাইমে বাড়ি বসেছিল ওরে। তাই? আসেম নি, আমি রামপালে দাঁড়াই, শত লোক না, আমি ওদের সাইডে দাঁড়াই দেখছিলাম লাশ নিয়ে। আরে কি দুর্বিষ! ওই তোর ছেলে আমার এক বন্ধু মতো। আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি অনেক সুন্দর করে সাজাচ্ছেন। আপনার নাম কি? মোহাম্মদ ইস্কান্দার। আপনার বাড়ি কোথায়? পয়লা মাদ্রাসা স্টাফ। ও, ফয়লা মাদ্রাসা। আপনি কতদিন ধরে আসেন এখানে? আমি জায়গায় 2 বছর ধরে আছি। তা কেমন লাগতেছে আপনার এই যে মাছের সাথে এই যে মালা গাঁথার মতো সুনিপুণ হাতের দক্ষতায় এই যে শুটকিগুলো সাজানো হচ্ছে দুবলাচরে? আমি দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে শুটকি, এই যে এটা কি মাছ ভাই?
আপনার বাড়ি কোথায়? রামপালের কোথায়? ও, রামপাল নিউ মার্কেট। না, আপনি কতদিন ধরে আসেন এখানে? 4 বছর। আচ্ছা, এই যে যেটা সাজাচ্ছেন এটার নাম কি লইট্টা? এটা কত করে কেজি বিক্রি হয়? 700-800 না? আপনারা যখন যান মানে এক টলারে কত এরকম মানে কি পরিমাণ পাওয়া যায় লইট্টা? এটা ওই যে ডালাগুলো কয় ডালা পাওয়া যায়? সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় এটাকে বলা হয় বালুর পানি নাকি? এটা কি বলে? এটা ওই আমাদের নলকূপ নলকূপ বলে না? এর বিশেষত্ব হচ্ছে যে এইখানে এই খনন করা হবে এবং এর নিচে থাকবে হচ্ছে বালি। আর এইভাবে যতই পানি তুলি না কেন এই যে এই শুধু মিষ্টি পানি উঠবে। কত ভিতর গভীরটা, কত ভিতর ফিরা 10 হাত গভীর আছে। হ্যাঁ, মানে 15 ফিট গভীর আছে। এই যে পানি উঠবে সব মিষ্টি পানি। এবং এই পানিটা কেমন মুরব্বী আপনি একটু ধরেন, আমি খেয়ে দেখাচ্ছি। এই পানিটা উঠছে একটু আগে, এটা আমি একটু খেয়ে দেখি। একদম বর্ষা পানির মতো এবং ফিল্টার পানি ফেল। এটাকে বলা হয় বালুর পানি। এবং এই যে জায়গাটি এর নাম হচ্ছে দুবলাচর। বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী। এখানে আমার ভাই আছেন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান। জি, আপনার বাড়ি হচ্ছে রামপাল। রামপালের কোথায়? রামপাল জনজনিয়া গ্রাম। জনজনিয়া গ্রাম। তা আপনাদের এই পানি কি এখানে এটাতে কি কি করা হয়? রান্না? এটাতে রান্না খাওয়া। হ্যাঁ, এটা আমরা আচ্ছা। আর গোসল করার জন্য কি পানি? নদী থেকে করি। নদীতে করেন? আচ্ছা আচ্ছা। মুরব্বির বাড়ি কোথায় আপনার? একই জায়গায় না? আপনার তো এই যে কতদিন ধরে আসতেছেন এখানে? আমি এসেছি 2 বছর। আচ্ছা, এই বালুর পানির কথা আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ যতই পানি তোলা হোক না কেন এই পানি কিন্তু এখান থেকে কমবে না। আমাদের এই নলকূপের মাঝে হচ্ছে। আচ্ছা ভাই, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সাগরদাড়ি, যশোর জেলা। যশোর জেলা। ওই যে মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদন পাশে বাড়ি আমার। তাহলে এই পানির বিশেষত্ব হচ্ছে এটা বালুর পানি এবং পানি যতই তোলা হোক না কেন পানি ফুরাবে না। না, পানি সমান উঠবে। কোথা থেকে আসে এই পানি? বালির থেকে বা পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ওঠে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই বালুর পানি। পানি কোনো আয়রন নেই পানিতে এবং খুব ভালো পানি। আমরা সবাই এই পানি খাইয়ে বেঁচে থাকি। অনেক অনেক ধন্যবাদ এই বালুর পানির এই জায়গা থেকে আপনাদের খুব ভালো পানি এবং পানি আমরা খাই বেঁচে থাকি। যত পানি লাগে আমরা সব এই জায়গাতে এই পানিটা না হলে কিন্তু জীবন বাঁচতো। এবং তা বলে রাখি যে এই পানিটা না হলে কিন্তু এইখানে জীবন বাঁচানো আসলে অনেক খুব কষ্ট হয়ে যেত আসলে। যে এইসব জায়গায় পানি কিনে খাওয়া তো আসলে অনেক কষ্টের বিষয়। তো এই যে সেই বালুর পানি এই যে দেখছি আমরা তুলতেছি কূপের মতো। 15 ফিট গভীরের থেকে উঠতেছে। হ্যাঁ, 15 ফিট গভীর হবে না? আচ্ছা 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 আচ্ছা। তো আপনারা জানলেন যে আসলে আমাদের দুবলাচরের ভাইয়েরা যারা এখানে থাকেন এইখানে 5 মাসের জন্য অস্থায়ী, তো তাদের আসলে এই জীবনযাত্রাটা কেমন এই যেভাবেই। তো আপনারা আমাদের ভাইয়ের জন্য আপনারা যারা যারা দেখবেন এখানে কিন্তু তারা দেশের মৎস্যখাতকে তারা আরও বেশি উন্নত করেছে, সমৃদ্ধ করেছে, বাংলাদেশকে তারা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। তো এই দুবলাচরের এই যে জেলে পল্লী বলি এবং এই যে শুটকি পল্লী বলি, শুটকির পাইকারি বাজার, তো এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে কি? ও, এর মধ্যে কি শুটকি মাছ? আচ্ছা আচ্ছা, এটা কি এখন চট্টগ্রামে যাবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে সেই শুটকি যেটা চলে যাচ্ছে এই যে দুবলাচর থেকে চলে যাচ্ছে চট্টগ্রাম, তাই তো? কিসে করে যাবে চট্টগ্রাম? এইখান থেকে কার্গো যাবে, ওখান থেকে খুলনা থেকে চলে যাবে ট্রান্সপোর্টের গাড়ি যাবে। মানে এখান থেকে খুলনায় যাবে একটা কার্গো, আর খুলনা থেকে যাবে আরেকটা ট্রান্সপোর্টের গাড়ি। ও, মানে গাড়িতে বা ট্রাকে করে যাবে। এখানে কি কি শুটকি আছে? এখানে আছে তেলুবাসী আছে, লটকি আছে, ছুরি মাছ আছে, মধুবাসী আছে, এইসব মাছ আর কি বিভিন্ন প্রকারের মাছ। এর মন কত করে? এ মন কোন মাছ আছে 40,000 টাকা মন, কোন মাছ 30,000 টাকা মন, কোন 20,000 টাকা মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন মাছ 15,000 টাকা মন, কোন মাছ 12,000 টাকা মন, বিভিন্ন প্রকারের মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এই যে কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আসি সেই জেলে এই যে এই বাজারে, যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর বাজার। তো ভাইয়ের নাম হচ্ছে? আমার রাখাল বিশ্বাস। রাখাল বিশ্বাস। ভাইয়ের বাড়ি হচ্ছে যশোর জেলা কেশবপুর থানা। মাইকেল মধুসূদন দত্তরে। জি জি জি। তো আপনাদেরও যদি লাগে এখানে আপনারা আসতে পারেন, এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন। 01532 63 44 07। আচ্ছা, 01532 63 44 07। আপনাদের যদি কারো লাগে আপনারা রাখাল বিশ্বাস এই ভাইকে আপনারা ফোন করলে এখান থেকে আপনাদের যে কোনো প্রান্ত থেকে মাছ বসে নিতে পারবেন, সমস্যা নেই।
এখান যোগাযোগ থেকে করলে আপনাদেরকে চলে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই যে সেই শুটকি যেগুলো চলে যাচ্ছে, এই মুকামে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা কিনে নেবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ফাইন থাক। আর ওইগুলো কি হচ্ছে? ওইগুলো এই যে নিয়ে আসছে, এগুলো কি হবে? এখন প্যাকেটের পরে প্যাকেট হবে। ও আচ্ছা আচ্ছা, এগুলো প্যাক, এটা কি জ্যাকেট বলা হয় তাই তো? প্যাকেট করে বস্তা করা হয়। ও আচ্ছা আচ্ছা, ও এগুলো রেখে দেওয়া হচ্ছে তাই তো? এগুলো তো মধু মাছ। হ্যাঁ, মধু মাছ। ও আচ্ছা আচ্ছা, ওইগুলো কিছুদিন পরে যাবে। গড়া ছড়ি মাছ আছে। ও ছুরি মাছ আছে না? আচ্ছা, দেখে সেটাও দেখবো আমরা। এই যে এগুলো যাবে প্যাকেট হয়ে। ও ছুরি মাছ আছে, আমরা দেখবো, দেখি এটি দামি মাছ। বাসার ভিতরে ছড়ি মাছ আছে। এই বাসার ভিতরে ছুরি মাছ, এটা কত করে দাম? 50 টাকা 40 টাকা মন, এগুলো শুটকি বিক্রি। তাই? আচ্ছা আচ্ছা। 40 টাকা মন কিনতে হয়। ও মানে জ্যান্ত অবস্থায় নাকি আছে? ও শুটকি কিনতে হয় না? আচ্ছা আচ্ছা, এগুলোকে সমুদ্র থেকে আপনারা ধরেন? সমুদ্র থেকে ধরে জালিরা ধরে আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 কিনে আমরা বাজার যাত করি। আচ্ছা আচ্ছা। তো আমরা এটিও দেখলাম, সবচেয়ে দামি মাছ ছুরি মাছ, এবং এই যে এখানেও হচ্ছে। তো এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারগুলো এই নাম্বারে চলে যাবে, কেউ যাবে না। ও আচ্ছা, মানে এখানে চলে যাবে। 190 ঘর হয়তো সৈয়দপুর মুকামখান জি 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 জি। চট্টগ্রামের হ্যাঁ অমুক মাঝির ঘর, হ্যাঁ যেগুলো যে কোনো একটা আড়তদারি বাঁশখালী হ্যাঁ, অমুক মাঝির 190 ঘর, ওই মাছ একাই পৌঁছে যাবে। একাই চলে যাবে না? টাকা আবার ওনার মানুষের কাছে বিক্রি করে হ্যাঁ। ওনারা এখানে পৌঁছে দেবে। ও আচ্ছা আচ্ছা কোনো চলে যাওয়া লাগবে না এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ঘরে বসেই মাছ আমরা বসে বিক্রি করি। আপনার বাড়ি কোথায় ভাই? পাথরঘাটা। পাথরঘাটা, বরগুনা? ও আচ্ছা আচ্ছা। আপনার কাজ কি শুধু এইটাই নাকি আপনি নদীতেও যান? ও আচ্ছা, এক একজন এক একটা কাজ করে তাই তো? আচ্ছা আচ্ছা। কাজ করে, মালিকেরই কাজ করে, ও আচ্ছা আচ্ছা, বেতনে কাজ করে। বেতনে কাজ করেন না? ভাইজান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম জিরবুনে, কোন উপজেলা? এটা হলো খুলনা জেলা। খুলনা জেলার। ভাই বাড়ি জিরবুনে। আপনারও একই? পাইকগাছা, খুলনা জেলা না? আচ্ছা, আমরা দেখলাম দুই ভাই। আপনাদের বাড়ি কোথায় ভাই? আপনারও পাইকগাছা? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো লাগলো। সবাই একসাথে যেহেতু থাকেন, তাহলে তো অনেক ভালো সময় কাটে আপনাদের নাকি? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর জায়গা আমরা দেখলাম। এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা এখন সুন্দরবনে আছি এবং এখান থেকে আমরা এই যে ছিপ ফেলে যে আমরা বড়শি দিয়ে আমরা মাছ ধরবো। আমরা এখন আছি দুবলা চরে। আপনারা দেখুন কিভাবে মাছ ধরতে হয়। যে এটা আমরা কিন্তু ছুঁড়ে মারবো। হ্যাঁ, এই যে দেখা যাক কি কি মাছ ধরা পড়ে। ওয়াও, এই যে সেই লাল সূর্য, ডুবন্ত সূর্য দেখবো। এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হচ্ছে দুবলাচর, সুন্দরবন। লাভ ইউ দুবলাচর, লাভ ইউ সুন্দরবন। এই যে সুন্দর এত বড় বড় ঢেউ আমরা দেখতে পাচ্ছি, এবং এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শুটকি। ভাই এটা কি টানা হচ্ছে? এটা কি বড়শি না জাল? হাসক বলে না? কি কি মাছ বাদে এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইগুলো খাবার দেওয়া হয় না? এইগুলো কি ময়লা বাদ দিছে না? আচ্ছা আচ্ছা, হাসুক বলা হয় এটাকে। দেখুন আপনারা, অনেক দূর মারা হয় এটা। আর শুধু তিনি না, আরও অনেকে এখানে মারছেন। এটাকে বলা হয় হাসুক। এভাবে কিন্তু মাছ মারা হয়। আমরা দেখবো, দেখি কিভাবে এখানে মাছ মারার সিস্টেমটা। ও এই যে এইগুলো দেওয়া হয় খাওয়ার জন্য না ভাইজান? এগুলো কি খাবার নাকি? ও এই যে
এটা লোহার রডও দেওয়া হয় ছোট, এটা ধরে ফিরে মারা হয়। দেখবো দেখি, এই যে দেখুন কত বড় বড়শি, এটাই কিন্তু এই যে বড় মাছ এরা খাওয়ার পরে এটা বেঁধে যায়। আমরা যেভাবে ছোট মাছ ধরি এখানে সমুদ্রে এই বড় মাছ ধরা হয়। দেখি এই যে টাইগার চিংড়িটা দেওয়া হবে, এটা কি টাইগার চিংড়ি নাকি ভাই? এই যে এটা দিলে এগুলো খাবে বড় মাছে। দেখতে পাচ্ছি যে এখান থেকে মাছ নিয়ে আসছেন এই যে ট্রলারে করে, ট্রলারে মাছ চলে যাচ্ছে। এবার এনাদের যে জায়গাটি আছে দেখতে পাচ্ছি, এই যে অনেক দ্রুত পায়ে চলে যাচ্ছেন দুবলাচরের এই যে শুটকি পল্লীতে, ওনাদের যে দোকান বাসস্থান সেখানে নিয়ে যাচ্ছেন। আবার আরেকটি টিম রয়েছে পিছনে দেখতে পাচ্ছি, এই যে তারা হচ্ছে এই যে এখান থেকে মাছ ধরে ট্রলারে করে মাছ ধরে আনছেন, হ্যাঁ আরেকজন নিয়ে যাচ্ছেন। দেখবো আমরা এই পুরো প্রক্রিয়াটি, আসুন থাকুন আমার সঙ্গেই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই ভাই এখানে মাছ নিয়ে যাচ্ছে, আমি দেখবো কি কি মাছ আছে। ভাই এখানে কি কি মাছ আছে? নাম না ভাই, একটু নাম যদি বলতেন, তারপরও একটা ধারণা কি কি মাছ? লোটে মাছ, তাই তো? আপনাদের বাড়ি কোথায়? রামপালা কোথায়? পেরিখালি? তাহলে তো আপনাদের এলাকার লোক আপনারা, স্কুলের আশেপাশে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আমরাও রামপালের। এবং এসে কতদিন ধরে আসেন এখানে? ও আচ্ছা, প্রতি বছর আসেন না? আচ্ছা মুরব্বি, এটা কি মাছ? ও বাঁশপাতা মাছ। কত করে কেজি বিক্রি হয় এগুলো? বলতে পারবো না, আমি নতুন মানুষ তো। ও কোন জায়গায় বাড়ি আপনার? বাড়ি হলো পাইকগাছা থানা। ও আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর গ্রাম। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় ভাইজান? ও সাতক্ষীরার তালা না? আচ্ছা ভাইজান, এগুলো সব কি মাছ? ছোট চিংড়ি? ভাতে ভাতে না? এই যে সব ভাতে চিংড়ি। এই যে মাছটা এই যে ই করছেন, এটার নাম কি? এটা লোটটা শুকানোর পর কত করে কেজি হয়? আচ্ছা আচ্ছা, এই সেই লোটটা সারি সারি। এই যে আমরা এখন হাঁটছি নিউ মার্কেটে। এটা খুলনা নিউ মার্কেট নয়, ঢাকা নিউ মার্কেট নয়, এটা হচ্ছে দুবলাচর নিউ মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর সেই দুবলাচর। আমরা এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর, এখানে সব কিছুই পাওয়া যায়, চা বিস্কুট থেকে শুরু করে এই যে জামা কাপড় জুতা সবই এখানে আছে। এই মসজিদ, ওইটা মসজিদ? আচ্ছা আচ্ছা, খুব ভালো, অস্থায়ী মসজিদ হয়তো। নিউ মার্কেট মসজিদ, দুবলাচর আলোরকোল নিউ মার্কেট, আলোরকোল নিউ মার্কেট মসজিদ। এখানে কি বিল্ডিংয়ের মতো করা হচ্ছে, কি স্ট্রাকচার। এই যে এখানে যে বিকাশে টাকা উঠানো যাবে, সব কিছুই করা যাবে। এখানে মেডিসিন কর্নার আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে সেই জায়গা খুব চমৎকার। আমরা একটি খুব সুন্দর দোকানে ঢুকলাম, আমরা এখানে সিমও কিনতে পাওয়া যাবে যে কোনো যারা আসেন। এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গাগরা টিংরা, এখানে যে শুকানো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে শুকানোর পরে গাগরা টিংরা ঠিক যেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন সেই গাগরা টিংরা। আপনি কত বছর ধরে আসেন এই সমুদ্রে? 30-40 বছর? বাহ বাহ, 88 এক বছর আগে থেকে। আপনিও কি আসেন এখানে? কতদিন ধরে আসেন? ধরেন আমি 11 বছর সময় আসছি। আপনার বয়স যে সময় 11, তখন থেকে আপনি সমুদ্রে আসেন? বাহ বাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কাটাখালী, লক্ষ্মপুর। কাটাখালী। আচ্ছা আচ্ছা, যে সময় যে সিডার হয়েছিল 2007 সালের 15 নভেম্বর, ওই সময় কি ছিলেন এখানে? হ্যাঁ ছিলাম। বাবা, তা এখানে তো অনেক লোক মারা গিয়েছিল শুনলাম এখানে। দুফলো তো উঠে গেল, দুফলো মানে বোন তাই উঠে গেল। তা আপনারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা সাইকেলে কেউ ওই ট্রলারে। আচ্ছা আচ্ছা, তো এখানে আর কি কি মাছ পাওয়া যায়? এখানে কি কি মাছ শুকানো হয়? অনেক ধরনের মাছ শুকানো যায়, লইটে মাছ, হ্যাঁ, ওই তেলোফেসা, ছুরি মাছ, তারপরে বোল মাছ, ওই বড় বড় বোল মাছ। সবচেয়ে দামি মাছ কোনটা? সবচেয়ে দামি মাছ বোল মাছ, সোনা বোল। কত করে কেজি ওটা? ওরা 25,000-26,000 টাকা কেজি। এত? বাহ বাহ, ওগুলো আছে এখানে পাওয়া যাবে দেখতে? এখানে গনুসমান বাদিনি। আচ্ছা আচ্ছা, বাদলি ভাত হবে দুই একটা। ওই পেছনে ওটা কি কাজ করতেছে? ওইটা কি একই মাছ? ও ওই কাটা হচ্ছে এখানে না? আচ্ছা,
এই যে গাগরা টিংরা এটা না, এই যে কাটা হচ্ছে, এই যে এখানে কাটে নাড়ি ফেলানো হচ্ছে, তারপর প্রসেস করা হবে এখানে। এইটাও কি গাগরা টিংরা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতে পারলেন গাগরা টিংরা। এটা হচ্ছে লাক্ষা মাছ, যার কেজি হচ্ছে শুকানোর পর 5,000 টাকা, তাই তো? 5,000 এত দাম এটার? কাঁচা 1500 টাকা কেজি লাক্ষা মাছের? বাহ বাহ, তো অনেক দামি মাছ এটা না, কাটা কম। আচ্ছা, আর আপনাদের সামনে এটা কি মাছ? ও গাগরা টিংরা না, আচ্ছা আচ্ছা। শুটকি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। মুরব্বীর বাড়ি কোথায়? মাছ ধরেন আপনি? ঘুরতে আসছেন? এখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা, শুটকি মাছের, ধন্যবাদ। ভাইজান নাকি পানি নিয়ে আসতেছেন? ও ডিজেল না, আচ্ছা আচ্ছা। এগুলো কি চিংড়ি, গুড়ি চিংড়ি? কত করে দাম এগুলো কেজি? ও আচ্ছা, এগুলো কি যে খাদ্য দেওয়া হয় না? আচ্ছা আচ্ছা। ও আপনাদের বাড়ি কোথায়? সাতক্ষীরার কোথায়? ও পাটকাল ঘাটে না, আচ্ছা আচ্ছা, একদম শুরুতে, খুলনা থেকে যাওয়ার শুরুতে না? আমার বাসা রামপাল। রামপাল হচ্ছে গিলাতলা। এই যে কি বড় শুটকি বললি। কি একটা আইটেম করেছে অপূর্ব, ঠিক বুঝতে পারছি না। এই যে সেই শুটকি পড়লো, ছোট ছোট চিংড়ি মাছ এখানে শুকানো হচ্ছে। এগুলো কি ছোট চিংড়ি ভাই? এগুলো কত করে কেজি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, ও 150 টাকা কেজি না, আচ্ছা। এই যে সেই শুটকি পল্লীর আরও একটি জায়গা, অনেক বড় জায়গা। এখানে দেখে যে খাস খাস মতো মানে বালুর পরে যে বারবার এই যে ঢেউ আসে নামে, জোয়ারের ঢেউ, এই কারণে এমন হয়েছে, ঢেউয়ের গর্জন। এটা কি মাছ এগুলো? ও গাগরা টিংরা, আচ্ছা আচ্ছা। শুকানোর পর কত করে দাম হয় ভাইজান? ঠিক নেই ভাই। আচ্ছা আচ্ছা, এই যে এটাও কি একই গাগরা টিংরা? হ্যাঁ ভাই, শুনো সালাম, চিনতে পেরেছেন? কি মাছ এটা ভাই? এই যে একটা বড় সাইজের শাপলা পাতা মাছ সমুদ্র থেকে ধরা হলো। এর দাম কত করে ভাইজান কেজি? ভাইজান কি মাছ আছে এতে? ও পানি না, ইলিশ না, ওই মাছটার নাম হচ্ছে যে সুরমা মাছ। আরে এটা হলো সুরি মাছ। আর এই যে বড় এটা ট্যাপার সাইজটা দেখেন কত বড় ট্যাপার। ওরে বাবা, এত বড় ট্যাপার সাইজ! দেখি ট্যাপারটা কত? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় ট্যাপা মাছ। নাভির গুলো একটা কাটা আছে, এই কাটাটা যদি খায় বিষাক্ত, লোকটা কিন্তু মানা যায়। তাহলে এটা তাহলে খাবে কেন? এটা ভাইয়া খায় সুরমা। এটা সুরমা? হ্যাঁ, এই মাছ খুব সুস্বাদু মাছ। আচ্ছা আচ্ছা, সুরমা মাছ। আর এটা কি? এটা হচ্ছে যে সুরিশালা আছে। সুরিশালা না? সুরিশালা আর বাতি চিংড়ি। আচ্ছা আচ্ছা, কোনটা এখানে কি দেখালেন? এটা কি ইলিশ? এটা হলো সেলা মাছ। এত বড় সেলা? ইলিশের এখনো কোনো ই নেই। এটা ও আচ্ছা আচ্ছা, লক্ষণ সেলা। এগুলো সবথেকে স্বাদের মাছ, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, এইটাই এইটা হচ্ছে পাঙ্কা মাছ। যার নাম শুনেছেন পাঙ্কা। এটা রূপচাঁদার মতো না? এটা রূপচাঁদা, সে পাঙ্কা মাছ। এটা কি রূপচাঁদা নাকি পাঙ্কা? কি নাম? রূপচাঁদা। আচ্ছা ঠিক আছে। চেনেন আপনি? হ্যাঁ চিনি, মনে করেন। কোনটা কি মাছ? এইটা হচ্ছে কি আবাদি, এই যে চুনো সালাম। না না, এটা কি? এইটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ এত ছোট হয়? হ্যাঁ, ছোট না, এই আছে হচ্ছে বড় আছে। এইটা হচ্ছে টাইগার চিংড়ি। টাইগার, এই যে দেখতে টাইগারের মতো। হ্যাঁ, এই যে এইটা সরি, হচ্ছে সরি, এটা? সুরিশালা, এই আরো বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে তেলু ভাইসে। তেলু ভাইসে। আচ্ছা, তেলু ভাইসে চিনেছেন? জি জি। এইটা হচ্ছে চামটি চিংড়া। চামটি চিংড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বা চিংড়ি দুইটা, একটা বাঘ একটা চামটি চামটি। চিংড়া, হ্যাঁ।
এই হচ্ছে মাছ, এছাড়া তেমন কোনো মাছ নেই। এই যে একদম বড় মাছ, এটা কি খাই ভোলা মাছ? এই হচ্ছে বোলা। এই যে 1500 টাকা 15000 টাকা না না, সে বোলা না, ও এইটা গেল জাবা বোলা। যাবা ভোলা। আর এই যে উঠাছে এটা কি এটা বাজার? লইট্টি লইট্টি। ও আচ্ছা, এখন কোনটা কত করে কেজি এখান থেকে? মানে এখানে তো কাঁচা মাছ বিক্রি হয় না, এখানে সব ওই শুকায় তারপরে ওই তা শহরে চলে যায় এগুলো। এই শুকানো যখন হয় তখন তার এখানে কি এই যে লোডটা আলাদা করা হচ্ছে এখানে? আর যখন শুকানো হয় তখন লইটে এইগুলো তুলে নিয়ে যায় টাঙ্গাবে, সব আড়ের থেকে টাঙ্গা যাবে। ও আচ্ছা, তাহলে সেই বাড়ির থেকে তাহলে এই যে লোটাগুলো এই যে এখানে টানানো আছে এগুলো কি সব লোটে? হ্যাঁ সব লইটে। আসসালামু আলাইকুম, মুরব্বি ভালো আছেন? বাড়ি কোথায় আপনার? রামপালা কোথায়? এখানে কতদিন থাকতে হবে? 5 মাস? আচ্ছা আচ্ছা। তা কেমন উঠতেছে এবছর মাছ? তাই? আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন কত বছর ধরে আসেন এখানে? তাই ছোট থেকে আসতেছেন? আচ্ছা ধন্যবাদ। আমরা আরো মামা দেখি। ভিডিও দিতে পারে? এই যে আরো অনেক মাছ আছে এখানে। আর এই যে আলাদা করা হলো। এই যে প্রতিটা জায়গায় সকালে উঠে এই মাছগুলো কবে ধরা ভাই? ও আজকে রাতেই ধরা? ও আচ্ছা আচ্ছা। এই যে যত মাছ দেখছি সবগুলো কিন্তু আজকে ধরা। আমি আরো আপনাদেরকে দেখাবো। এখন এই যে পিছনে এই যে সমুদ্র, এটা সমুদ্র না নাকি? সমুদ্র। হ্যাঁ সমুদ্র। ওই যে মাছগুলো আলাদা করা হলো লোডটা, এইগুলো এখানে শুকানো অ্যাডভান্স করে রাখা হচ্ছে, হ্যাঁ। যদি বৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি হলে তো মনে হয় নিজেই মাছ আর শুকায় না, ওই মাছটা এর উপরে দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা এই জন্য এটা অ্যাডভান্স করে রাখা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এমনি নেটের পরে মাছ ভালো শুকায়। আপনি কত বছর কতদিন ধরে আসেন এই সাগরে? আমি আপনার 87 সাল থেকে, তারপরের থেকে রেগুলার হয়তো কম বেশি 1 বছর হয়তো কামাই যায়। আচ্ছা আচ্ছা। এই যে পাখিগুলো উঠতেছে এরা তো মাছ খাওয়ার জন্য এখানে? না এগুলো মাছ খায়, এরা পোকামাকড়। এরা পোকামাকড় খায়? আচ্ছা। আসে গোসল করে যাও নিতে। বাংলাদেশের সবচাইতে পৃথিবীর সর্ববৃহৎ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন, যার আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে অবস্থিত 6,017 বর্গ কিলোমিটার। এতে পড়েছে আমরা এবার দেখবো দুবলাচরে যারা থাকেন, এই যে এখানে যারা আসেন তারা যেখানে থাকেন এবং যেভাবে রান্না হয়, আমরা একটু রান্না করে ঢুকবো। মুরব্বি কেমন আছেন? ভালো। কি রান্না হচ্ছে এখানে? চিংড়ি মাছের কফি না? আচ্ছা। তো অনেক কষ্ট হয়ে যায় আপনার রান্না করতে নাকি? কাকা একটু উপরের দিক তাকান। হ্যাঁ হ্যাঁ, তাকান এদিকে। তা আপনি প্রতিদিন কি রান্না করেন এখানে? আচ্ছা আচ্ছা, ভালো। এই যে ইসা চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ না? আচ্ছা, এই অবস্থা কি চিংড়ি মাছ খাওয়া যাবে?
না তো কাঁচা রয়েছে। কাঁচা রয়েছে না? আচ্ছা, তাহলে ওটা খাই দেন, জ্বালানো চিংড়ি তো খাওয়া। এটা জ্বালানো না? আচ্ছা আমি একটু খেয়ে দেখি এখানে চিংড়ি মাছ। এই যে হচ্ছে সেই দুবলাচরের এই সমুদ্রের শুটকি চিংড়ি। এটা শুটকি না? জি। তো খাওয়া যায় তো, এটা খুবই ভালো। হ্যাঁ, এই যে এখানকার শুটকি, এই যে সমুদ্রে এই যে ভাই আছেন এখান থেকে, তো আমরা এখানে বেশ আসছি, এই যে রান্না দেখতেছি দুবলাচরে, এবং আসলে অনেক স্বাদ। যে এইটুকে একদম মানে এই যে সমুদ্রের যে তাজা এই যে চিংড়ি মাছ, বেরোন চোখ ধরে যাচ্ছে। অসাধারণ লাগতেছে। তোমার চোখ চলে যাচ্ছে একদম। তাহলে বোঝেন তাহলে আমার কি অবস্থা, কিন্তু নড়তেছে না। এই যে আরো একটা চিংড়ি মাছ আমি খাবো, দেখি। দুবলাচরের এই যে অরিজিনাল চিংড়ি, যারা আসতে চান সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে যায়। একই সাথে চিংড়ি মাছের যে মাথাগুলো, মাথাগুলো হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছ রাবিশ। এই যে রাবিশ, এটা দিয়ে হচ্ছে কিসের খাদ্য, এই যে হাঁস মুরগির চিংড়ি যে ফিশ মিল তৈরি হয়। ও ফিশ মিল তৈরি হয়, বাগদা চিংড়ি ফিশ মিল না? হাঁস মুরগি খায়। এটা দিয়ে কিন্তু এই যে মাথা দিয়ে বাগদা চিংড়ি ফিশ মিল বা হাঁস মুরগি এরা খায়। আর এই যে অরিজিনাল যে মাছগুলো এই যে সাগর থেকে এই যে ট্রলারে করে আমাদের এই ভাইরা যান এখানে ধরতে। আপনি যান নাকি ভাই? না আমি যাই না। তুমি যাও? আমরা উপরে থাকি, আপনারা উপরে আমাদের থাকেন? অন্য লোক আছে, তারা আমাদের ওই নিচের থেকে মাছ মারে আনে, আমরা ওইগুলো শুকাই আর কি। আচ্ছা, মানে একজনের দায়িত্ব থাকে হচ্ছে মাছ মারে আনবে, জি, জি। আর কেউ এখান থেকে ধরে এখানে শুকাবে, তাই তো? আপনার হচ্ছে উপরে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে সুন্দর এই রান্না এখান থেকে আমার আসলে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের এই আতিথেয়তার জন্য। অনেক সুন্দর রান্না, থ্যাংক ইউ। ওকে। আমি দেখলাম এই যে সেই দুবলাচরে যে আমরা একদিনের রান্না খেলাম, দেখাই যে সেই জীবনযাত্রা কেমন এখানে। রাতে এখানে সোলার চলে। আমরা আরেকটা জায়গায় রান্না দেখতে যাবো, দেখি। এই যে এখানেও কিন্তু ভাত রান্না হচ্ছে, যে দেখুন। আর কি কি আছে এখানে? তরকারি কি রান্না হয়ে গেছে নাকি হবে? কি মাছ রান্না হবে? ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি এখানে কি আছে? আচ্ছা আচ্ছা, এইখানে সে ভাত না? ওকে ওকে, সুন্দর। আপনাদের বাড়ি কোথায়? ও আপনার সাথে তো আসছিলাম, হ্যাঁ কথা বলছিলাম। হ্যাঁ ঠিক আছে। তো অনেক ভালো লাগলো, আমরা রান্নাঘরও দেখলাম শেষ মুহূর্তে। আর এগুলো কি এই যে কুয়াশার জন্য এই যে ঢেকে রাখে না? ছুরি মাছ, হ্যাঁ ছুরি মাছগুলো ঢেকে থাকে। হ্যাঁ, আমরা সন্ধ্যার সময়ও কিন্তু এই যে জেলেপল্লী, এই যে এখানে আমরা দেখলাম দুবলাচরের এখানে শুটকি পল্লী। তো এখান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। রাতের দুবলাচর এ যেন এক মজার কাহিনী। এখানে সন্ধ্যা পড়তে না পড়তে এখানে দেখা যায় দোকানের সামনে ভিড় পড়ে। এই সুন্দরভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে। যারা আগন্তুক তারা চার্জ দিতে পারে এই সুন্দর জায়গায়। একই সাথে যারা ভ্রমণে আসে তারা কিন্তু প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যায়। এসব দোকানে চলে আড্ডায়, যেন বাংলাদেশের নতুন আরেক গ্রাম। প্রত্যন্ত এই জায়গার এই স্থায়িত্ব 5 মাস, যেখানে এই প্রতিটা দিনই কিন্তু চলে এভাবে জমজমাট আড্ডা। কেউ বুঝতেই পারবে না যে এই আড্ডা কিন্তু মাত্র 5 মাসেই শেষ হয়ে যায়। এখানে আছে এই যে এই ভারী লেদের কাজ। শুধু তাই নাই, বেড়াতে আসলে এখানে পাওয়া যাবে সেলুন। এছাড়া এখানে আছে ডাক্তারও আছেন, এখানে ওষুধপত্রও আছে, সব ধরনের ওষুধও এখানে পাওয়া যায়। একই সাথে ছবি লেমিনেটিং করা যায়, নতুন সিম কেনা যায়। শুধু তাই নয়, এখানে বাজারঘাটের জন্য রয়েছে খুব সুন্দর পসরা সাজিয়ে, বাজারের পসরা সাজিয়ে রয়েছে শীতের কাপড়। এখানে যারা বেড়াতে আসেন, এটা একটা গ্রাম, একটা ইউনিয়ন ও বলা চলে, যেহেতু একটি বড় জায়গা। এখানে আমি আপনাদেরকে দেখাবো কি নাই এখানে। রাতের দুবলাচর যেন এক আনন্দের অনুভূতির সুন্দর একটি জায়গা, যেখানে সকল একত্রিত হয় সন্ধ্যার পরে। সারাদিন সে কর্মব্যস্ততায়, এই যে দেখতে পাচ্ছি মাছ নিয়ে অনেকে চলে আসে এখানে। মিষ্টান্ন দোকান।
বাংলাদেশের সবচাইতে বড় জেলে পল্লী এবং শুটকি পল্লী এই দুবলাচর, যেখানে মেমোরিতে গান লোড সহ শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে রয়েছে। এবং রাতের এই দুবলাচরে এখানে দোকানগুলো দেখলে মনে হবে এটি আমাদের কোনো বাজারের, রামপাল, বাগেরহাট, খুলনা, বরিশাল যে কোনো একটি বাজারের দোকান। কারণ এখানে কি নাই, এই মিষ্টির দোকানে কি নাই, সব ধরনের মিষ্টি। শুধু তাই না, এখানে আছে সেই ভাইরাল মনপুরা মিষ্টি বা ভাইরাল মিষ্টি, এই যে দেখাচ্ছি, পুরী থেকে শুরু করে সব আইটেম, মোগলাই, সব কিছু কিন্তু এই দুবলাচরে পাওয়া যায়। অর্থাৎ এই অস্থায়ী এই বাজার, যেখানে এই সন্ধ্যার পরে জমে ওঠে মানুষের কোলাহল, কর্মব্যস্ততার শেষে সন্ধ্যার পরে সকলে এখানে একত্রিত হয় আড্ডায়। এখানেও কিন্তু চলছে শীতের সময়ের এই সেই সুস্বাদু বিভিন্ন রকমারি মিষ্টান্ন। এবং আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে। ভাইয়ের বাড়ি কোথায় আপনাদের? মোংলা পোর্ট। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকারই তো। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। আপনাদের বাড়ি কোথায় ভাই? সবাই মোংলায় না? মোংলার কোথায়? কুমারখালী না? আপনাদেরকে শুভেচ্ছা। এবং এই হচ্ছে সেই ফিশারম্যান গ্রুপ। এবং এখানে কিন্তু ভাগ্যের সমস্যারও সমাধান মিলতে পারে, যে কোনো সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। ভাই কি কি সমস্যার সমাধান এখানে হয়? সমস্যার সমাধান ভাই ধাতুরাং। আচ্ছা আচ্ছা, দুবলাচরে আসলে এখানে পাওয়া যাবে, তাই তো? আপনার নাম কি? ইব্রাহিম। আচ্ছা, দুবলাচরে আসলে ইব্রাহিম ভাইয়ের দোকানে আসলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনার হতে পারে। সুতরাং যারা আসবেন তারা একবার এই যে বাতের সেই যে দেখছি চুরি, এটাও কাজ হয় দেখেছি অনেককে পড়তে, আপনারাও আসতে পারেন। রয়েছে এই সুন্দর ইলেকট্রিকের দোকান। শীতের আগমনে এই দোকানে দেখে মনে হবে এটি কিন্তু কোনো একটি বাজার, রামপাল, মোংলা, বাগেরহাট, শীতলমারির কোনো একটি বাজারের দোকান। কিন্তু এই অস্থায়ী এই মার্কেট যেখানে 5 মাস স্থায়ী হয়, দুবলাচরের এখানেও কিন্তু জমজমাটভাবে এই শীতের কাপড়ের আমরা দেখতে পাচ্ছি জমজমাট কালেকশন। সুন্দর এই সন্ধ্যা উপভোগ করছেন এখানকার এই জনপদের মানুষ, যেটি অস্থায়ী জনপদ, 5 মাসের জন্য অস্থায়ী থাকে। জমজমাট এবং অস্থায়ী 5 মাসের জন্য এই জনপদ, এই দুবলাচর, আলোরকোল, সুন্দরবন, পূর্ববন বিভাগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, सात समंदर पार पीछे पीछे आ गई, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। আমি এখন আছি দুবলাচর নিউ মার্কেটে, অর্থাৎ খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট যেমন জনপ্রিয়, এই দুবলাচর নিউ মার্কেট যার মেয়াদ মাত্র থাকে 5 থেকে 5.5 মাস, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এখানে এই যে দেখতে পাচ্ছেন দুবলাচরের এই নিউ মার্কেট, এখানে কিন্তু সবই পাওয়া যায়। এখানে যারা থাকেন, যারা এখানে মৎস্য শিকারের সঙ্গে আছেন, তাদের প্রয়োজনীয় জিনিস এখানে সেলুন থেকে শুরু করে এই যে এখানে বিকাশ, নগদ, অ্যাকাউন্টের টাকা এখানে পাওয়া যায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বাজারও এখানে আছে, এবং কাপড় চোপড়ও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে কাপড়ের মার্কেটও আছে, চটপটি, ফুচকা থেকে শুরু করে সব কিছু এই মার্কেটেই আছে। এমনকি এই নিউ মার্কেটে ডাক্তারখানাও আছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য এখানে চিকিৎসা সেবাও রয়েছে। ইলেকট্রনিক সার্ভিস। এই যে মসজিদ, এখানে জুতা, স্যান্ডেল, কাপড় চোপড়ের দোকান আছে, ডাক্তারের চেম্বার রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি রয়েছে, খাবার দাবারের হোটেল। দেশের নিউ মার্কেট, এখানে দেশি মুরগি পাওয়া যায়। সর্বোপরি সবই এই নিউ মার্কেটের মধ্যেই আছে। কর্মব্যস্ত এই নিউ মার্কেট থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেশি মুরগি,
এই যে বনের পাশেই বয়ে চলেছে এই শুটকি পোল নৌকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেতও আছে, খুব সুন্দর একটি উদ্যোগ। আর এই যে এখানে কিন্তু হাঁসও পোষেন, এখানে অনেকে দেখতে পাচ্ছি এলাকা থেকে হাঁস নিয়ে আসছেন। এখানে জাল সেলাই করা হচ্ছে, যেটা দিয়ে মাছ ধরা হবে কর্মব্যস্ততার সময়। এই যে কত সুন্দর হাঁস এখানে পালা হচ্ছে। একটু দু একটা নাম বলতেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। শুনো কত করে কেজি? 200 টাকা। আপনাদের বাড়ি কোথায়? ও মোংলা না? মোংলা তো 6টা উপজেলা ইউনিয়ন আছে মনে হয়। কোন ইউনিয়ন আপনাদের মোংলার? চানপাই না? আচ্ছা, ওই রামপাল যাওয়ার পথে। কি অপূর্ব সমুদ্রের গর্জন! এই যে দেখা যাচ্ছে আমার সামনে সামনে, এগুলো এই যে শুটকি, আর ঠিক পিছনে হচ্ছে এই যে সমুদ্র। এই যে শব্দটি, এটি হচ্ছে সমুদ্রের গর্জন। আমি আছি দুবলাচর, দেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এগুলোকে চিংড়ি মাছ বাছা হচ্ছে না? কত করে কেজি বিক্রি করেন? কত করে? ও আচ্ছা, 200-250 করে পাওয়া যাবে না এটা? আচ্ছা। আর এগুলো কি বাদ গেছে? এটাতে কি করা হয়? রাবিশ। কতদিন ধরে আসেন আপনি এই দুবলাচর? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ও তাই? এই যে শব্দ হচ্ছে সব এই সমুদ্রের শব্দ না? সাগরের শব্দ। রান্না হবে চুলা কোন জায়গায় আপনাদের? আচ্ছা, এই যে এখানে রান্না হবে আজকে। এই যে চুলা আছে, এই যে বেগুন আছে, ডিম রান্না হচ্ছে, অসাধারণ। আর এখানে হচ্ছে এই যে থাকার এই যে মাছের ঘর, এই যে এটা হচ্ছে মাছের ঘর। এখানে আছে মুরগির খোপ, এই যে মুরগি থাকে। এখানে সবজিও চাষ হচ্ছে, এখানকার ফ্রেশ সবজি খাওয়া যায়। এখানে থাকার জায়গা, আর এখানে সেই শুটকি শুকানোর জায়গা। সাত সমুদ্রের এই সুন্দর ঢেউ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচাইতে এবং ঐতিহ্যবাহী সেরা স্পট, যেখানে একই সাথে সমুদ্র, বন সবই দেখা যায়, দুবলাচর সুন্দরবন। এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশের 5টি জেলায় অবস্থিত, এবং বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই 3টি জেলায় সবচেয়ে বেশি অংশ পড়েছে। আমি এখন আছি সুন্দরবনের পূর্ব বন বিভাগের আওতাধীন দুবলাচরে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী দেখা যায়।